তো প্রত্যেক দিন কিন্তু একভাবে বৃষ্টি হচ্ছিল, এই কারণে কিন্তু অনেকটাই বোর হয়ে গিয়েছিলাম। তো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, মানে আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর, মানে অনেকটাই জোশ লেভেলের আছে। তো বৃষ্টি কিন্তু অলরেডি থেমে গেছে। তো যদিও আজকে বৃষ্টি থামেনি, কালকে দুপুর থেকে বৃষ্টি থেমেছে। তো কালকে সকালবেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো তারপরে কিন্তু আজকে সকালবেলায় কিন্তু 10 থেকে 15 মিনিট বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে কিন্তু কোনো ভিডিও বানানো হচ্ছিল না এবং বাইক রাইড করতেও আসা হচ্ছিল না। তো যাই হোক, আজকের ওয়েদারটা তো অনেকটাই ভালো। তো সেই কারণে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাইকটা নিয়ে। আজকে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি, তো সেই কারণে আজকে আসা। তো যাই হোক, বৃষ্টি হলে কি ভালো লাগে বলেন। বৃষ্টি হবে ঠিক আছে, 1-2 ঘন্টা হলো বা কিছুক্ষণ হলো, তারপর থেমে গেল, সেটা ঠিক আছে। কিন্তু 8-10 দিন ধরে কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একইভাবে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকের ওয়েদারটা তো অনেকটাই সুন্দর। তো আজকে একটু আমাদেরকে ঘুরতে হবে। তো চলেন বাইক রাইড করতে করতে কথা বলি। তো যাই হোক, বৃষ্টি হলে কি আর কার ভালো লাগে বলেন। তো আজকের বিকালটা কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো বেশ, আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি বাইকটা নিয়ে। আর আপনাদের সাথে অনেক দিন ধরে অনেক কথা হয়নি, তো অনেক কথা জমে আছে আপনাদের সাথে। তো বাইক না চালালে কিন্তু ভালো লাগে না, সেটা তো জানেন। তো আজকে কিন্তু অনেকটাই ঘুরতে হবে, মানে অনেকটা চিল করতে হবে। তো চলেন। তো সামনে মেবি একটা রাস্তা ছিল, তো সেই রাস্তাটা কিন্তু প্রত্যেক দিন দেখি, কিন্তু রাস্তাটা কোথায় যায় তো সেটা কিন্তু জানি না। তো আজকে কিন্তু সেই রাস্তাটাতে যাব। তো মেবি রাস্তাটা কিন্তু এখানেই ছিল থাকার কথা। তো এই তো সামনে পেয়ে গেছি। ও ভাই সাহেব, রাস্তা না কি? তো যাই হোক, জানি না যে রাস্তাটা কোথায় যাবে। তো প্রত্যেক দিন কিন্তু এই দিক দিয়ে যাওয়ার সময় কিন্তু রাস্তাটা দেখি আমি। তো কোনো দিন আসা হয়নি এই রাস্তাটায়। তো এমনিতেই তো বৃষ্টি হয়েছিল, তো রাস্তার অবস্থা তো মনে হচ্ছে মাটির রাস্তা। তো রাস্তা তো একদমই বাজে অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। আর তাছাড়াও প্রত্যেক দিন ভাবি যে রাস্তাটা কোথায় যায়, রাস্তাটা কোথায় যায়, তো কিন্তু কোনো দিন আসি না। তো যাই হোক, আজকে সময় পেলাম, তো আজকে যেহেতু ঘোরাঘুরি করব, তো সেই কারণে কিন্তু আজকে রাস্তাটাতে কিন্তু ঢুকেই গেলাম। তো আমার তো মনে হচ্ছে যে রাস্তাটা পুরোটাই মাঠে, মানে মাঠের ভিতরে যাবে। তো যাই হোক, যেখানেই যাক না, দেখি আজকে রাস্তাটা শেষ দেখব, মানে রাস্তাটা কত দূর জায়গা। এটা তো একটা ভাটা চালু নাই, ভাটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ভাটাটা কিন্তু এখন ওপেন নাই। আর রাস্তা মনে হয় কিছুদিন পর এলে ভালো হতো, মানে রোদ হতো, রোদে শুকোতো রাস্তাটা, তারপর এলে মনে হয় ভালো হতো। তাছাড়া তো দেখতে পাচ্ছেন রাস্তাতে কেবল কাল বৃষ্টি থেমেছে, আজ তো কাদা তো হবেই। আর তার উপর থেকে আবার মাঠের ভিতরের রাস্তা, ও সামনে যাওয়া যাবে না। সামনে যেতে পারবো? সামনে বাইক আমি আজকেই ওয়াশ করালছি। ও ভাই, তো যাই হোক, সামনে তো মনে হয় না যে যেতে পারবো। সামনে তো তাছাড়াও মাঠ পুরোটা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি লালবাগ। তো যে রাস্তাটায় যাচ্ছিলাম আমরা, তো ওই রাস্তাটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। আর সামনে কিন্তু গিয়ে রাস্তা শেষ, মানে সামনে রাস্তাও ছিল না এবং পানি হয়েছে। তো এই কারণে কিন্তু অনেকটাই কাদা ছিল রাস্তায়। তো সেই রাস্তা থেকে কিন্তু আমরা ব্যাক চলে এসেছি। আর এখন আমরা আছি লালবাগে। তো দেখা যাক আজকে কোথায় যাই। তো যাই হোক, আকাশের মেঘ কিন্তু পুরোটা এখনও কাটেনি, মানে মেঘ কিন্তু আছে। তো যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু মুশকিল, মানে পুরো ঘোরার মজাটাই কিন্তু শেষ করে দেবে। তো যাই হোক, দেখা যাক। আর এই যে বৃষ্টির কারণে কিন্তু আমার বাইকটা কিন্তু অনেকটাই কিন্তু কাদা হয়েছিল। তো যাই হোক, আজকেই কিন্তু বাইকটা ওয়াশ করিয়েছি, মানে বাইক কিন্তু আমি নিজেই ওয়াশ করি, আমার নিজের শখের বাইক, তো তাই আমি নিজেই ওয়াশ করি। তো বাইকটা আজকেই ওয়াশ করিয়েছি। তো যাই হোক, ওয়েদার তো এখন পর্যন্ত ঠিক আছে। তো এখনকার ওয়েদারটাই এরকম, মানে হঠাৎ কখন বৃষ্টি চলে আসবে বোঝা মুশকিল। মানে মেঘ কিন্তু আকাশে ভাসছে, তো কখন জানি বৃষ্টি চলে আসে। তো যাই হোক, বৃষ্টি হলেও কিছু করার নাই, যেহেতু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি ভিডিও করতে। তো ভিডিও তো আমাদেরকে কমপ্লিট করতেই হবে। তো যাই হোক, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন।
আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী কোন টপিকের উপর আপনাদের ভিডিও দরকার, মানে ভিডিও চান আপনারা, তো সেটা অবশ্যই কমেন্টে বলবেন। তো যাই হোক, আমরা চলে এসেছি নবাবের শহর, নবাবের ঐতিহাসিক শহর। তো এইটা হচ্ছে কাঠগোলার বাগান। তো দেখতে দেখতে আমরা সেখানেও চলে এসেছি। আর এটা কিন্তু পুরো এরিয়াটা নিয়েই কিন্তু কাঠগোলার বাগান। তো এটা হচ্ছে ব্যাক সাইড, মানে পেছন দিক। তো আমার জানা মতে এখন এখানে অতটা লোকজন আসে না, তার কারণে এখন এটা বন্ধ হতে চলেছে। তো আগের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু এখন আর নাই, মানে সব কিন্তু এখনকার জিনিস কিন্তু এখানে আছে। তো যাই হোক, এখানকার ভিডিও যদি আপনাদের দরকার হয় তো আপনারা কমেন্টে জানাবেন, এখানকার একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু জোস লেভেলের। তো এখন আমরা যাব সামনে, দেখি কোথায় যাই। দেখতেই পাচ্ছেন আমরা কাঠগোলা বাগানের মেন গেটে চলে এসেছি। তো এটাই সেই কাঠগোলার বাগানে প্রবেশ করার মেন গেট। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন। তো যদিও আমরা যাব না সেখানে, তার কারণ এখানে অনেকবার এসেছি। তো যখন আমি ভিডিও বানাতাম না তখনও কিন্তু অনেকবার এসেছি, আর যখন ভিডিও আমি বানানো স্টার্ট করি তো তারপরেও কিন্তু এসেছি, কিন্তু ভিডিও বানানো হয়নি। তো যদি আপনাদের দরকার হয়, এই সামনে পাহাড় নাকি? হ্যাঁ পাহাড়। তো যাই হোক, সামনে নবাবের শহরে আবার পাহাড় চলে এলো কোথা থেকে? তো যাই হোক, এটা পাহাড় না, এটা হচ্ছে নসিপুর ব্রিজের ওপর দিয়ে চলাচল করা একটা রেল লাইন। তো চলেন আপনাদেরকে নসিপুরের ব্রিজটাও দেখাবো আজকে। তো নসিপুরের ব্রিজটা কিন্তু সামনেই, আর টানেলটা দেখলেন, টানেলটা কিন্তু যাই হোক জোস। আর এই যে নসিপুরের ব্রিজ, তো এখন সেখানে যাব। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন নসিপুরের ব্রিজ, আর এখানে আর একটা টানেল আছে। তো যাই হোক, এই যে সামনে ব্রিজ। তো এখন যাব, উপরে উঠবো। তো এটা কিন্তু এখনও স্টার্ট হয়েছে, মানে ট্রেন চলাচল করে কি করে না তো সেটা এখনও আমার জানি না, মানে সেটা এখনও জানা নাই আমার। আর বাইকটা কোথায় রাখা যায়? ও গাইস, অনেক বাইক তো এখানে। তো বাইক কি এখানে রাখবো না নিচে? তো গাইস সামনে দেখতে পাচ্ছেন নসিপুরের ব্রিজ। আরে কত উঁচু রে! তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন সামনে নসিপুরের ব্রিজ, আর এটা দেখেন মনে হচ্ছে যে একটা পাহাড়ে উঠছি। কত সিঁড়ি, সত্যি এত উঁচু। এই যে গঙ্গা। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গিয়েছি, এই যে নসিপুর। আর এই যে রেল লাইন। তো এটা কোন দিকে যাবে? বাংলাদেশ। তো এদিকে না, বাংলাদেশ এদিকে। তো আমরা কি মাছ দিয়ে যাব? ও ভাই। তো যাই হোক, এই যে আমরা কিন্তু ব্রিজে এখন প্রবেশ করে গিয়েছি, আর এখন আমরা কিন্তু এই ব্রিজেই আছি। তো দেখা যাক, সামনে যাব আমরা। আর এই জায়গাটা কিন্তু মানে এই জায়গাগুলো করেছে কিন্তু মানে ভিউটা দেখার জন্য। তো যাই হোক, ভিউটা আপনারা একবার দেখেন কত সুন্দর। আর যদিও একটু একটু ভয় লাগছে, মানে নিচে তো দেখতেই পাচ্ছেন একদম সাইডে ফাঁকা, তার উপর থেকে আবার নিচে গঙ্গার স্রোতটা একবার দেখেন। আর যাই হোক, জানি না যদি ট্রেন চলে আসে কী হবে, ট্রেন চলে এলে কী হবে? ও ভাই। তো যাই হোক, মজা করছিলাম, ট্রেন তো আসবে না। ট্রেন এলে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু আসতে দিত না। তো যাই হোক, জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো, একটু ভিউটা আমিও দেখবো। ভিউটা একবার দেখেন। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন একদম ব্রিজের মাঝ বরাবর আছি। তো এই সাইডেও দেখতে পাচ্ছেন, আর এই সাইডেও দেখতে পাচ্ছেন, আর সামনে কিন্তু গঙ্গা পুরোটাই। তো ওরে ভাই সাহেব, নিচে তাকালেই তো ভয় লাগছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু অনেকটাই ভালো। তো এটা কিন্তু নসিপুরের ব্রিজ নামেই কিন্তু পরিচিত, মানে সবাই কিন্তু চিনে। তো আপনারা যারা এসেছেন তো তারা জানেন। তো যাই হোক, ওয়েদারটা ভালো, সেই জন্য কিন্তু ঘুরতে ভালো লাগছে। আর সামনে কিন্তু এইদিকে কিন্তু আরও ব্রিজ আছে, আর আমরা কিন্তু এই দিক দিয়ে এলাম। তো গঙ্গাটা একবার দেখেন, আর ভিউটা একবার চেক করেন কত সুন্দর। সত্যি ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর। আর এই সামনে যাবো। তো যাই হোক, এই যে
সামনের ভিউটা দেখতেই পাচ্ছেন। আর আমরা এখানে, তো আমার সাথে আছে যে দেখতে পাচ্ছেন, ওই কত ছবি তুলে। তো জায়গাটা তো অনেকটাই ভালো লাগছে, যদিও এখানেও অনেকবার এসেছি, তো আপনাদেরকে কোনোদিন ভিডিও করে দেওয়া হয়নি। তো গাইস বলতে বলতে কিন্তু আমরা শেষ মাথায় কিন্তু চলে এসেছি ব্রিজের, মানে শেষ প্রান্তে। তো এই যে পুরো ব্রিজটা সামনে দেখতে পাচ্ছেন, আর এখন কিন্তু আমরা ব্রিজ থেকে কিন্তু বেরিয়ে গিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, জায়গাটা কিন্তু অনেকটাই ভালো, মানে মনে হচ্ছে যে যে কোনো একটা পাহাড়ের ওপরে আছি, তো সেই রকম একটা ফিল হচ্ছে। তো যদিও এটা একটা পাহাড় না, আর সামনে গঙ্গা তো যাই হোক, ওয়েদারটা অনেকটাই ভালো, সেই কারণে কিন্তু ভালো লাগছে। যাই হোক গাইস, এক ধার থেকে ভিউটা একবার চেক করেন। তো যদি আপনাদেরকে দেখায়, তো এই যে এখান থেকে শুরু করে কিন্তু একদম ব্রিজ গিয়েছে ওই মাথায়, মানে দেখাই যাচ্ছে না, এত বড় ব্রিজ। আর নিচে কিন্তু বড় বড় পাথর দেওয়া আছে, আর এর মাথা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, মানে কোথায় একবার উঠেছে সেটা দেখেন। ওই নিচে নাম। তো ভিউটা কিন্তু বেশ ভালো। আর আমরা এসেছিলাম কিন্তু সামনে মাছ দিয়ে, এখন কিন্তু যাব সামনের এটা দিয়ে, মানে এক ধার দিয়ে। ওই নিচে নাম, নিচে নাম। তো দেখেন সামনের দিকটা। তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন একটা ট্রেন চলে আসছে, তো খুবই স্লো গতিতে আসছে। যাই হোক, তো এখন ট্রেনটা কিন্তু যাবে মানে নসিপুর ব্রিজের ওপর দিয়ে, তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এটা কিন্তু প্যাসেঞ্জার ট্রেন না, এটা কিন্তু মালগাড়ি। তো ভাই কতটা বড় একবার দেখেন, তো হাওয়া লাগছে হেভি। তো আমি তো ভাবতাম যে এখানে এখনো ট্রেন চলে না, তো এখন এখানে এসে দেখছি যে না, এখান দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। তো যাই হোক, ট্রেন চলাচল কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সামনে ট্রেন যাচ্ছে। আর প্রায় ট্রেনটা তো দেখেন একবারে, মালগাড়ি এত বড় হয়, এত বড় মালগাড়ি সেই মনে হয় যে আমরা 20 মিনিট ধরে দেখছি সামনের দিক থেকে আসছিল, মানে আস্তে 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 এতক্ষণে পৌঁছালো এখানে। তো এই যে শেষ হয়ে গেল ট্রেন। তো এখন কিন্তু ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেন। তো যাই হোক, এখন এখান থেকে আমরা চলে যাব। তো টাটা নসিপুর ব্রিজ। আর ওই যে আমাদের বাইক দেখতেই পাচ্ছেন ওখানে। তো আমরা কিন্তু নসিপুরের ব্রিজ থেকে কিন্তু আমরা চলে এসেছি। তো যাই হোক, অনেক তো ঘোরাঘুরি হলো, তো কতক্ষণ বা থাকবো ওখানে, তো সেই কারণে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি। আর এখন সামনের দিকে যাচ্ছি, তো মানে ব্যাক আবার যাচ্ছি লালবাগের ভেতরে। তো সেখানে যাব, সেখানে গিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব। তো যাই হোক, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এত দূরই ছিল, মানে আজকের জন্য এতটুকু ছিল। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।